বলবো লেখক মেল রবিন্সের একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা থিওরি নিয়ে, যেটা আক্ষরিক অর্থেই জীবন বদলে দিতে পারে। আর সেটার নাম হলো দ্য লেট দেম থিওরি। আচ্ছা ভাবুন তো, মাত্র দুটো সহজ শব্দ কাউকে মুক্তি দিতে পারে। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? চলুন দেখি ব্যাপারটা কি। আসলে আমাদের জীবনে অনেকটা শক্তি কিন্তু আমরা নষ্ট করি অন্যদের মতামত, তাদের মুড আর তাদের কাজকর্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে। এই থিওরিটা ঠিক সেই চাপটা থেকেই মুক্তি দেয়। তো এই দারুণ আইডিয়াটার শুরুটা কোথায়? চলুন সেই গল্পটাই শোনা যাক। এর শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটা মুহূর্তে, যা আমাদের সবার জীবনেই হয়তো ঘটতে পারে। গল্পটার শুরু মেল রবিন্সের ছেলে ওকলিকে দিয়ে। ওর স্কুলের একটা প্রম পার্টি ছিল, আর তার ঠিক আগের মুহূর্তে সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। মানে শেষ মুহূর্তে ট্যাক্সিডো জোগাড় করতে হচ্ছে, আবার মেয়ের জন্য যে ফুলের তোড়াটা কেনা হয়েছিল সেটাও সে নিতে চাইছে না। সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ হতাশাজনক হয়ে উঠছিল। আর সবচেয়ে বড় ধাক্কাটা এলো যখন জানা গেল যে ঝুম বৃষ্টির মধ্যে প্রায় ২০ জন টিনেজার মিলে একটা ছোট্ট টাকোর দোকানে ডিনার করার প্ল্যান করেছে। যে কোনো বাবা মায়ের জন্যই এই অবস্থায় ছুটে গিয়ে সবকিছু ঠিক করে দেওয়ার একটা তাগিদ কাজ করে, তাই না? আর ঠিক সেই মুহূর্তে, মানে এই সব কিছুর মাঝে, রবিন্সের মেয়ে ক্যান্ডাল একটা কথা বলে ওঠে। আর ওই কথাটাই কিন্তু পুরো থিওরির জন্ম দেয়। সে বলে, মা, ওরা যদি প্রি প্রমের জন্য টাকোবারে যেতে চায়, যেতে দাও ওদেরকে, লেট দেম। ওই একটা সহজ কথাই ছিল দ্য লেট দেম থিওরির শুরু। চলুন এবার এই মুক্তির উপায়টা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে কথা বলা যাক। সোজা কথায় এই থিওরির মূল ব্যাপারটা হলো অন্যেরা কি ভাবছে বা কি করছে তা নিয়ে মাথা ঘামানো বন্ধ করা, আর এর ফলে যে এনার্জিটা বাঁচে সেটা পুরোপুরি নিজের জীবনে ফোকাস করার জন্য ব্যবহার করা। আর এই ধারণাটা যে কতটা শক্তিশালী তার প্রমাণ হলো অনেকেই এটাকে ট্যাটু হিসেবে নিজেদের শরীরে এঁকে নিয়েছেন। মানে এটা শুধু দুটো শব্দ নয়, এটা একটা জীবনযাপনের দর্শন হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এত সহজ একটা কথা এত শক্তিশালী কেন? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে বিচ্ছিন্নতার একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার। চলুন এবার সেটাই একটু বোঝার চেষ্টা করি। ধরুন সোশ্যাল মিডিয়াতে দেখলেন বন্ধুরা আপনাকে না বলেই কোথাও ঘুরতে চলে গেছে। স্বাভাবিকভাবেই মনটা খারাপ হয়। ঠিক এই ধরনের পরিস্থিতিতেই কিন্তু এই থিওরিটা দারুণ কাজে দেয়। ক্ষমতার এই যে অদল বদল, এটাকে আমরা একটা দোলনার সাথে তুলনা করতে পারি। একদিকে আছে আবেগ দিয়ে নিয়ন্ত্রিত হওয়া, আর অন্যদিকে আছে নিজের ক্ষমতাটা আবার নিজের হাতে ফিরিয়ে নেওয়া। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। যখন আমরা অন্যদের কোনো কাজকে খুব ব্যক্তিগতভাবে নিই, তখন হীনমন্যতা বা ইনসিকিউরিটির মতো ভারী আবেগগুলো আমাদের দোলনার একপাশে বসিয়ে দেয়, আর আমরা নিচের দিকে নেমে যাই। মানে আমরা নিজেদের ক্ষমতা হারিয়ে ফেলি। কিন্তু যেই মুহূর্তে আমরা মনে মনে বলি লেট দেম, মানে করতে দাও ওদের যা ইচ্ছে, আমরা নিজেদেরকে আবেগ দিয়ে ওই পরিস্থিতি থেকে আলাদা করে ফেলি। আর সাথে সাথেই দোলনার অন্য পাশটা উপরে উঠে যায়। আমরা যেন পরিস্থিতিটার উপরে উঠে যাই। আসলে এই ধারণাটা কিন্তু কোনো হঠাৎ গজিয়ে ওঠা কিছু নয়। এর শেকড় রয়েছে স্টোইসিজম, র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স বা ডিট্যাচমেন্ট থিওরির মতো অনেক পরীক্ষিত দার্শনিক চিন্তাভাবনার মধ্যে। মানে এর পেছনে একটা শক্ত ভিত্তি আছে। কিন্তু শুধু লেট দেম বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? না, এই তত্ত্বের দ্বিতীয় আর সবচেয়ে জরুরি ধাপটাই কিন্তু আসল ক্ষমতাটা ফিরিয়ে দেয়। চলুন এবার সেই ধাপটা সম্পর্কে জানি। আসলে লেট দেম বলাটা আমাদের একটা তাৎক্ষণিক স্বস্তি দেয় ঠিকই, কিন্তু এটা গল্পের অর্ধেক অংশ। এর দ্বিতীয় এবং আরও শক্তিশালী অংশটা ছাড়া পুরো ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে পুরো ব্যাপারটা কিন্তু দুটো ধাপে কাজ করে। প্রথম ধাপটা হলো লেট দেম, মানে অন্যদেরকে তাদের মতো থাকতে দেওয়া, তাদের কাজ বা ভাবনা নিয়ন্ত্রণ করার চেষ্টাটা ছেড়ে দেওয়া। আর এরপর আসে দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি ধাপটা লেট মি, মানে এবার আমি আমার দিকে মনোযোগ দিই। যে শক্তিটা বাঁচল সেটা এবার নিজের কাজে, নিজের সিদ্ধান্তে, নিজের ভালো থাকায় কাজে লাগানো। আসল ম্যাজিকটা কিন্তু এখানেই। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই,
অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিয়ে যে বিপুল পরিমাণ মানসিক শক্তি ফিরে পাওয়া যায়, সেই শক্তি দিয়ে নিজের জীবনে অসাধারণ কি করা যেতে পারে ভেবে দেখেছেন?